আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, ইনসান হিসাবে সম্মান দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেমন আপনাকে জীবন দিয়েছেন, এই জীবন দেওয়ার মালিক যেমন আল্লাহ, ঠিক এই জীবন নেওয়ার মালিকও আল্লাহ। এই জীবন নেওয়ার মালিক কিন্তু আপনি না। আপনি চাইলেও যেমন আপনি জন্মগ্রহণ করতে পারবেন না, ঠিক একইভাবে আপনি চাইলেও আপনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। আমরা অনেকে আছি, দেখা যাচ্ছে আমরা বিপদের মধ্যে পড়লে, ডিপ্রেশনে পড়লে, আমরা অশান্তির মধ্যে থাকলে, আমরা দুশ্চিন্তার মধ্যে থাকলে, পরিবারের লোকদের কাছে শান্তি না পেলে, অর্থাৎ ভালোবাসার মানুষটার কাছে, যেই মানুষটা আমার জীবন মনে করি, যে মানুষটা আমার প্রাণ মনে করি, যে মানুষটাগুলোকে আমি কলিজা মনে করি, সেই মানুষগুলোকে যদি কষ্ট দেয়, তাহলে আমরা মনে করি এই পৃথিবীতে আমার আর বাঁচার কোনো অধিকার নাই, আমি আর বেঁচে থাকতে চাই না। এটা হচ্ছে একেবারে, এই সিদ্ধান্তটা আমাদের ভুল। এটা একেবারে রং সিদ্ধান্ত। ভুল যদি জীবনে কোনো সিদ্ধান্ত থাকে, এটাই হচ্ছে সেই সিদ্ধান্ত। আপনাকে আমাকে জীবনে কখনো আত্মহত্যার রাস্তাকে বেছে নেওয়া যাবে না। আপনি কেন আত্মহত্যার রাস্তাটাকে বেছে নেবেন? এই দুনিয়া কত সুন্দর, এই দুনিয়া তো কত চাকচিক্যময়, কত আনন্দময়। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন আপনার জন্য অন্ধকার। আপনার জন্য কেন অন্ধকার? যেই জন্য আপনার দুনিয়াটা আপনার কাছে অন্ধকার মনে হচ্ছে, সেই অন্ধকার নামক লাইটটা, তারটাকে আপনি কেটে ফেলে দেন। ফর এক্সাম্পল, আপনার মুখের মধ্যে যে দাঁত আছে, 32টা দাঁত আছে, এই 32টা দাঁতের মধ্যে যদি একটা দাঁতের মধ্যে সমস্যা হয়, আর ওই একটা দাঁতের কারণে যদি পুরোটা মুখ ব্যথা করে, আপনি যদি খাবার দাবার খেতে না পারেন, আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে, এই দাঁতটাকে আমি চিকিৎসা করে কি ভালো করতে পারবো কিনা। যদি ডাক্তার বলে হ্যাঁ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, ওকে ফাইন করেন। আর যদি ডাক্তার বলে না, আপনাকে এটাকে উপড়ে ফেলে দেন, এটাকে তুলে ফেলেন, কারণ আপনি যদি এটাকে তুলে ফেলে দেন তাহলে আপনার বাকি দাঁতগুলো ভালো থাকবে। আর যদি আপনি এটাকে তুলে ফেলে না দেন, তাহলে এই একটা দাঁতের কারণে বাকি দাঁতগুলো একটা সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আপনিও অনেক কষ্ট পাবেন। তাহলে আপনি একটা দাঁতের মায়া কেন করতেছেন? একটা দাঁতের মায়া ছেড়ে দিলে যদি আপনার বাকি দাঁতগুলো ঠিক থাকে, তাহলে আপনি দাঁতের মায়াটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আর একটা দাঁতের মায়া করার কারণে যদি বাকি দাঁতগুলো নষ্ট হয়ে যায়, তাহলে একটা দাঁতের মায়া করার কোনো দরকার নেই। ঠিক একইভাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি আজকে যে ব্যক্তিটাকে নিজের প্রাণ, নিজের জীবন, নিজের কলিজা মনে করতেছেন, সেই ব্যক্তিটা যদি আপনার সাথে ধোঁকাবাজি করে, আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আপনাকে যদি সে যদি না বোঝে, তাহলে এই কষ্টদায়ক ব্যক্তিটাকে আপনার জীবন থেকে মাইনাস করে দেন, তাকে তার মতো করে চলতে দেন, তাকে দূরে সরে দেন। তাহলে এই কষ্ট নামক অংশটাকে যদি আপনি আপনার জীবন থেকে যদি ছুঁড়ে ফেলে দেন, যদি ছেড়ে দেন, তাহলে আপনার জীবনের মধ্যে কিন্তু শান্তি, আপনার জীবনে কিন্তু আর কোনো অশান্তি নেই। আর আমরা যারা আত্মহত্যার রাস্তাটাকে বেছে নিই, আপনি কি জানেন আত্মহত্যা করলেই কি আপনি শেষ না, বরঞ্চ আত্মহত্যা করার পরেই আপনার দুনিয়াতে যেমন অসম্মান, ঠিক একইভাবে পরকালেও আপনার কবরে থেকেই আপনার আযাবটা শুরু হয়ে যাবে। কিভাবে? আপনি যখন আত্মহত্যা করবেন, আপনি হয়তো এমন একটা লোকের জন্য, এমন একটা বিষয়ের জন্য, এমন একটা বস্তুর জন্য, এমন একটা কারণে আপনি আত্মহত্যা করেছেন যে আপনার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, আপনার স্ত্রী জানে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি আত্মহত্যা করার কারণে আপনি হয়তো মরে গিয়েছেন, কিন্তু তারা সমাজের মধ্যে অসম্মানিত হবে, আপনি অসম্মানিত হবেন যদি আপনি সেটা দেখবেন না। আপনাকে মানুষে বলবে অমুকের ছেলেটা, অমুকের স্বামীটা, অমুকের ভাইটা সে আত্মহত্যা করেছিল, এটা তার মহাপাপ, কেন সে আত্মহত্যা করেছিল? আপনি কি জানেন যারা আত্মহত্যা করে তাদের জানাজা পর্যন্ত সম্মানজনকভাবে হয় না, তাদেরকে হাঁটুর নিচে করে হাতে ধরে তাদের খাটিয়ে নিয়ে যেতে হয়। এটা নিয়েও কত লাঞ্ছনা শুরু হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর পর থেকে লাঞ্ছনা শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, আপনি যখন মৃত্যুবরণ করার সাথে যখন আপনাকে কবরস্থ করা হবে, আপনার 1 নম্বর শাস্তি থাকবে, আপনি যেইভাবে আপনি আত্মহত্যা করেছেন, আপনাকে প্রতিনিয়ত এইভাবে করে মরতে হবে। আপনি যদি গলায় ফাঁস দিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে। আপনি গলায় ফাঁস দিবেন, মারা যাবেন, আবার জীবিত করা হবে, আবার ফাঁস দিবেন, আবার জীবিত মারা যাবেন, আবার জীবিত করা হবে, আবার ফাঁস দিবেন, মারা যাবেন। আপনি যদি নিজেকে, আপনি যদি কোনো কিছুর উপর থেকে যদি ঝাঁপিয়ে পড়ে যদি আত্মহত্যা করেন, তাহলে আপনার শাস্তি এটাই। এভাবে আপনি যদি বিষাক্ত কিছু খেয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে কবর আপনার শাস্তি এটাই। বিষাক্ত জিনিস খাবেন, মরবেন, আবার জীবিত করা হবে, আবার বিষাক্ত জিনিস খাবেন, আবার মরবেন, এইভাবে শাস্তি। তাহলে আপনি দুনিয়াতে মরবেন একবার, কিন্তু আপনি কবর থেকে মরবেন হাজার বার, লক্ষ কোটি বিলিয়ন বার, যেটা আপনি কষ্ট সহ্য করতেই পারবেন না।
পেয়ার হাজিরিন, যেটা বলছিলাম, এই জন্য আত্মহত্যার রাস্তা আমাদেরকে বেছে নেওয়া যাবে না। যার কারণে আপনি যেই অংশের কারণে, যে বিষয়ের কারণে, যে বস্তুর কারণে আপনি আত্মহত্যার রাস্তাটা বেছে নেবেন, সেই বিষয়টা, সেই অংশটা আপনার জীবন থেকে মাইনাস করে দেন। আপনি হয়তো বলতে পারবেন আমি তো এটা ছাড়া বাঁচবো না। আরে ভাই, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, যে মা এবং বাবা আপনাকে ছোট থেকে আস্তে আস্তে করে আদর যত্ন করে করে আপনি হাঁটতে পারতেন না, হাঁটা শিখিয়েছে, খেতে পারতেন না, খাবার খাওয়ানো শিখিয়েছে, সেই জনম দুঃখিনী মা বাবাও যখন একদিন আপনার আমার থেকে যখন চলে যায়, তখন আমরা তাদের জন্য অনেক বেশি কান্নাকাটি করি। 12 ঘন্টা আমরা বেশি কান্নাকাটি করি, আত্মচিৎকার করে করে করি। 24 ঘন্টা আস্তে একটু নর্মাল হয়ে যায়, দেখা যাচ্ছে 48 ঘন্টায় 2 দিনে আরও একটু নর্মাল হয়ে যায়, 72 ঘন্টা 3 দিনে আমরা এখন আর চোখে দিয়ে পানি আসে না, এখন আমরা বড় বড় করে শ্বাস নিই, নিঃশ্বাস নিই। দেখা যাচ্ছে সপ্তাহ 10 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আমাদের আর সেই মায়ের কথা, বাবার কথা মনেই থাকে না। তাহলে আপনি তো সেই মা বাবাকে কবর দেওয়ার পরেও আপনি বাঁচতেছেন, তাহলে আপনি কেন আত্মহত্যার রাস্তাটাকে বেছে নিচ্ছেন? এমন একটা বিষয়ের কারণে, যার কারণে আপনি আজকে আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছেন। যাকে আপনি মূল্য দিচ্ছেন, সেই যদি আপনাকে মূল্য না দেয়, আপনি কেন বা তাকে মূল্য দিবেন? এজন্য আসুন আমরা আত্মহত্যার রাস্তাটাকে বেছে নিব না। আমরা আমাদের জীবনটা অনেক সুন্দর একটা জীবন। আপনি চাইলে অত ইজ্জুমান্তাসা, অত জিল্লুমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ। তবে কামা তাদিনু তুদান, আমরা আমাদের কর্মের কারণে সুখে থাকি, আমরা আমাদের কর্মের কারণে দুঃখে থাকি। আপনি এমনভাবে আপনার জীবনটাকে গঠন করেন, যেই জীবনটাকে গঠন করার কারণে আপনি ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারবেন, দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, পরে কালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।